কোনো মৌলবীর সাথে কখনো বেআদবি তো করবা না, বরঞ্চ সারা জনম দোয়া করবা, আয় আল্লাহ আমাকে তুমি ওই কবরস্থানের মাইয়িত বানাও যে কবরস্থানে আলেম আছে। যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে এমন দোয়া করবা হযরত উমরের মতন। কারণ হলো নবীর কবরের কাছে কবর পাওয়া কঠিন, কিন্তু আলেমের কবরের কাছে কবর পাওয়া সহজ। এমনকি ওসিয়ত করবা যে যে কবরস্থানে হাফেজ আছে, আলেম আছে, ওই গুরুস্থানে আমার মাটি দিবা। কারণ হলো একজন বরের কারণে যেমন ৫,০০০ বর যাত্রীকে মুরগির রান খাওয়ানো হয়, কিছু কিছু মানুষের সিনার ভেতরে ইলম আছে, কোরআন আছে, হাদিস আছে, তারা নামের মৌলবী না, কামের মৌলবী। তাদের ভিতরে আমল আছে, তাদের আখলাক সুন্দর। এদের গুরুস্থানে যদি কারোর মৃত্যু হয় আর সেখান থেকে যদি তার হাসর হয়, তাইলে ওই গুরুস্থানের দাফনটাও দামি, তাদের সাথে হাসর হওয়াটাও দামি। এ কারণে আলেমদের সাথে বেআদবির আচরণ তো দূরের কথা, আলেমদেরকে জেলখানায় রাখা তো দূরের কথা, আলেমের সাথে কবরে শোয়ার দোয়া করবা, কবরে শোয়ার দোয়া করবা, কবরে শোয়ার দোয়া করবা। কারণ এমন দেশে বসবাস করো যে দেশে কবরস্থানে নাস্তিকের কবর আছে, মুরতাদের কবর আছে। তুমি যেই কবরে শোয়া রয়েছে, তোমার পাশে যদি একটা নাস্তিকরে শোয়ায়, হ্যার কবরে তো আগুন ধরবো, আর তোমার কবর যদি ইমানদারের কবর হয় তাও আতঙ্কে থাকবা। কারণ পাশের বাড়িতে আগুন লাগলে যেমন নিজের নিরাপত্তা নষ্ট হয়ে যায়, নাস্তিকের পাশে কবর হইলেও কিন্তু কবরের নিরাপত্তা নষ্ট হয়। এ কারণে আরব বিশ্বে মুহাদ্দিসদের কবরের পাশে আগের জমানায় সাধারণকে কবর দিত না। এখনো সৌদি আরবে যাও, হাজিদের কবরস্থান আলাদা পাইবা, হাজির লোকে আর কাউরে কবর দিবে না। মাকবারাতুল হুজ্জাজ, হাজিরা জিয়ারত করে, এখানে আর কারোর কবর নাই। কপাল পোড়া হয় তারা যারা মৌলবী চিনে না, নবী যারা চিনে নাই তারা যেমন কপাল পোড়া ছিল, কিয়ামত পর্যন্ত আলেম যারা চিনবে না ওরা কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। আলেম চিনতে হয়, আলেমদের সাথে থাকতে হয়, আলেমদের সাথে কবরে শুইতে হয়। মিয়া হযরত উমরের মতো মানুষ, তিনি কামনা করেছেন তার কবরটা ভালো জায়গায় হোক। এ কারণে সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। দোয়া তো কবুল হয়ে গেছে গা। হযরত উমর তো আর আমাকে পারার উমর না। উমর বিন খাত্তাব তো আলাদা উমর। উমর বিন খাত্তাবের কিছু শান। উমর বিন খাত্তাব হলো ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর কামে উমর খুব শক্ত। ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন, মুহাদ্দিসি উমর, সব নবীর একটা করে মুহাদ্দিস আছে, আমার একটা মুহাদ্দিস আছে, আমার মুহাদ্দিস উমর। মুহাদ্দিস বলা হয় যার হৃদয়ে আল্লাহর কথা এলকা হয়। উমরের হৃদয়ে আল্লাহর কথা এলকা হয়। এ কারণে 21 জায়গায় কোরআনের আয়াত উমরের মত মতো নাজিল হয়েছে। আল্লাহর কথা উমরের হৃদয়ে এলকা হয়। শুধু তা না, মদিনায় ভালো স্বপ্ন যে দেহে, সবার স্বপ্ন উমর দেহে। এ কারণেই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি আজান স্বপ্নে দেখে আইসা আল্লাহর রসুলের কাছে বলতেছে, এইভাবে এইভাবে দেখছি। আল্লাহর রসুল আজানকে ইস্টাবলিশ করে দিছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির স্বপ্নের উপরে দস্তখত হয়ে গেছে, এটা পাশ হয়ে গেছে। উমর তখন কয়, এগুলো আমি আগে থেকে দেখি। আল্লাহর রসুল বলে, তাই আগে কও না কেন? দেখলাম আমার একটা ভাই ইতিহাসের পাতায় নাম উঠতেছে, এখন আমি কথা কইলে তো ওর নামটা নিচে পড়ে, ভাইটা উপরে উঠুক না, আমি একটু নিচে থাকি না, সমস্যাটা কি? এ কারণে চুপ করে রইছি। এমনকি হযরত আলী বলেন, আমি যা স্বপ্নে দেখি উমর তাও দেখে।
হযরত আলী বলেন, উমরের যুগে আমি স্বপ্নে দেখতেছি যে আল্লাহর রসুলের পিছনে ফজরের নামাজ পড়তেছি মসজিদে নববীতে, খেজুর আইছে, আল্লাহর নবী সবাই লাইন করে ফজরের পরে একটা একটা করে খেজুর দিতেছে, আমারও একটা দিছে। আমার ঘুম ভাঙছে, ফজরের নামাজে মসজিদে যায় দেখি আল্লাহর রসুল স্বপ্নে যে সূরা দিয়া নামাজ পড়াইছে ঠিক সেই সূরা দিয়া উমর নামাজ পড়াইতেছে। নবী যেমনে বইছে উমর তেমনে গুইরা বইছে। খেজুর একটা আইছে এক পুটলা, উমর ঠিক ওইভাবে লাইন করাইছে যেভাবে রসুল স্বপ্নে লাইন করাইছে, সবাইকে একটা একটা করে দিতেছে। আমার বাড়ি এসে গেল, আমি একটা খেজুর নিলাম, পরে বললাম আর একটা দেওয়ান যায় না? হযরত উমর বললেন, রাতে তো নবী তোমাকে দুটি দেয় নাই, একটা দিয়েছে। সেই উমর দোয়া করে কি মদিনায় শুইবার চাই, মদিনায় শুইতে চাই। যখন পেটে আঘাত পড়লো, নারী বুড়ি বাইরে হয়ে গেল, শিলি করা হলো, খাদ্য থলি কেটে গেছে, ডাক্তার বলল এই আঘাতেই মৃত্যু হবে। হযরত উমর বললেন, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে, শহীদ মৃত্যু হচ্ছে, মদিনায়ও মরণ হইতেছে। এবার ধান্দা হলো মদিনায় মরণ হইলেই তো হয় না, নবীর কদমের পাশের জায়গাটা যদি দখল করা যায়। এ কারণে নিজের ছেলেরে বলে, আব্দুল্লাহ যাও না, উম্মুল মুমিনিনের কাছে যাও, যেই জায়গাটা উনি নিজের জন্য রেখেছেন তাকে বলো, তিনি যদি অনুমতি দেয় তাহলে নবীর পায়ের কাছে আমি ওখানে একটু শুইতে চাই। আব্দুল্লাহ ইবনে উমর যায় বলে, উম্মুল মুমিনিন, আমার বাবার কামনা নবীর পাশে হাসরে দাঁড়াইবেন, আপনি যদি ইজাজত দেন, যেই জায়গাটা আপনার কবরের জন্য আপনি রেখেছেন, আপনি অনুমতি দিলে আব্বা এখানে শুইতে চায়। হযরত আয়েশা সিদ্দিকা বলে, এরে আব্দুল্লাহ, ওই কবরের জায়গাটা উমর রেই আমার চাইতে বেশি মানায়, আমি জায়গাটা তাকে দিয়ে দিলাম, আমার জন্য জান্নাতুল বাকিতে কবর খুঁড়বে, যাও তোমার বাবাকে ওখানে শোয়া দিও। হযরত উমর শেষ পর্যন্ত নবীর পায়ের কাছে শুইলেন, কেন হাসরটা যেন নবীর সাথে হয়। কমাস কম দোয়া করবা, আল্লাহ আমার হাসর যেন নাস্তিকের লোকে না হয়, মুরতাদের লোকে না হয়, পশ্চিমার দালাল, পশ্চিমার কুসন্তানের সাথে যেন না হয়, এটা দোয়া করবা। তোমার হাসর যেন নেককারদের সাথে হয়, আলেমদের সাথে হয়। সহজ আমল, আল্লাহর রাসূল বলে, আল মারউ মা মান আহাব্বা, কেউ যদি ভালোবাসে কাউকে তার সাথে তার হাসর হবে। কমাস কম তোমরা স্কুল কলেজের অথবা শ্রমিক যারা রয়েছো, তোমরা যে আলেমদেরকে ভালোবাসো, রাত জেগে আলেমদের কথা শোনো, আলেমদের ব্যথায় তোমরা ব্যথিত হও, আলেমদের কষ্টে তোমাদের যে কষ্ট লাগে, খোদার কসম এইটুকু যদি কবুল হয় তাইলে হয়তো আলেমদের সাথে হাসর হয়ে যাবে ইনশাআল্লাহ।